জানাতে চাই আমি খুবই ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। এই জন্য কিছুক্ষণ আগে মুরব্বীদের সাথে কথা বলছিলাম, ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছে। আইন শৃঙ্খলা মানে আমাদের পুলিশের যে কার্যক্রম, পুলিশের যে ব্যবস্থাপনা, পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থাপনা, সেটি ওনাদেরকে খুব মোহিত করেছে, সেটি ওনারা খুব খুশি হয়েছে, ধন্যবাদ জানিয়েছে। ওনাদের ধন্যবাদ জানানোর সাথে সাথে আমার খুব ভালো লেগেছে যে ওনারা এখানে নিরাপদ বোধ করেছে এবং আমরা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। এটি আসলে সক্ষম হয়েছে আপনাদেরও সহযোগিতা ছিল। আপনারা যেখানে যে আমাদের কিছু লফল ছিল, সেই লফলগুলো আপনারা ধরিয়ে দিয়েছেন। আপনাদের লফলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে কাজ করতে পেরেছি এবং আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আমরা নিরাপত্তা দিতে পারি। এখানে যারা বিদেশি এসেছেন তারাও ভালো নিরাপদে ছিল, কারো কোনো অসুবিধা হয়নি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন এখানে একটি জিডির ব্যবস্থা করেছি যাতে বিদেশিদের জন্য কোনো অসুবিধা না হয়। মুসলিমের যাতে এখানে কোনো কিছু হারিয়ে গেলে, কোনো অঘটন ঘটলে, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটলে এখানে যে কোনো জিডি করতে পারে বা অভিযোগ দিতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। গত পরশুদিন আমরা ড্রোনের যে ঘটনাটি ঘটেছিল তার জন্য ড্রোনের ব্যবস্থা, আমরা ড্রোন এখানে উড়াতে হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনারের পারমিশন ছাড়া ড্রোন উড়াতে পারবে না। এটিও একটি ভালো ব্যবস্থাপনা আমাদের তৈরি হয়েছে যাতে ড্রোন দিয়ে কোনো মানে বিশৃঙ্খলা তৈরি না হয়, সেটি বা স্যাবোটেজ তৈরি না হয়, সেটির জন্য আমরা কাজ করেছি। আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই, আগামীকালকে 12টার সময় আখেরি মোনাজাত হবে সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেই জন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। আর এইবার আমরা একটি জিনিস করতে চাচ্ছি, সেটি হলো যে আমরা তো আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে, অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। আপনাদের মাধ্যমে আমি জনগণকে, মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না। এবং মাঠের অনেক জায়গা খালি থাকে, আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো। রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর যদি হকার কারো সামনে পড়ে, আমি আপনাদের মাধ্যমে আবারও ব্রিফিং দিতে চাই আমার পুলিশ বাহিনীকে, হকার বসা যাবে না, কোনো ভিক্ষুকও বসানো যাবে না। এটি সবগুলা যে তাকে মুভমেন্টে রাখতে হবে, রাস্তাটাকে সচল রাখতে হবে সবচেয়ে, এটি হলো আমাদের প্রথম কাজ। এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে, আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ